आजा आजा मैं हूँ प्यार तेरा वल्ला वल्ला इनकार तेरा हो आजा 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 হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গান করতে করতে হঠাৎ করে আমার হাসি পেয়ে গেল কেন জানো? গতকালকে যে পিকনিকে গেছিলাম, আমার সব জায়েরা বলে সুতমার ভিডিও শুরুতে গান শুনলে পরেই বোঝা যায় যে কোন টপিক নিয়ে কথা হবে। এত ভালো লাগছিল শুনে, সে কি বলবো তোমাদের। যাই হোক, এখন এই যে গানটা করলাম, আমার এই ভিডিওর যে টপিক আছে, টোটাল দুটো টপিক আছে, সেই দুটো টপিকের মধ্যে একটা টপিকের সঙ্গে এই গানটা রিলেটেবল, বুঝতে পেরেছো তো? তো প্রথমে এই গানটার সঙ্গে যেই টপিকটা রিলেটেবল সেটা নিয়ে বলবো, কারণ সেকেন্ড যে টপিকটা আছে সেটা ভীষণ পরিমাণে সিরিয়াস টপিক, তার জন্য। তো প্রথমে লাইট টপিকটা নিয়ে আলোচনা করি। সকালে খায় বাপুজি কেক, দুপুরে খায় বাপে দেওয়া খাওয়ার, মানে বাপে রান্না করে দিয়ে যায় সেই খাওয়ার, রাত্রে খাওয়ায় মনু, আর হনুর খাওয়ার খায় মনু। মানে মনু হচ্ছে মনু। আর বৌদি তখনই ডাকবো যখন বেচুর সঙ্গে যুক্ত করব, ঠিক আছে? বেচুর সঙ্গে যখন যুক্ত হয়ে থাকবে তখন হবে বৌদি, আর যখন মনুর সঙ্গে যুক্ত হয়ে মনু কথা বলবে তখন হবে হনু, মনুর হনু। মনু হনুর খাওয়ার খায় আর হনু মনুর খাওয়ার খায়। বাবা বাবা, কি ভালোবাসা! ও মা গো, টুরু লাভ, তাই না? তো মনুর একটা ভিডিও দেখলাম, তার আগে বৌদি বলবো না হনু বলবো, বৌদিই বলি, বৌদি বলেই আমার কাছে বৌদি রূপেই ওই কি যেন, যাই হোক, যেই টাইটেলই হোক না কেন, ঠিক আছে, সে ফেমাস আমার তরফ থেকে বৌদি হিসাবে। তো বৌদি বলেই বর্তমানে বলছি। তো বৌদি নিজের ফিগার নিয়ে ভীষণ বড়াই করে। 40 বছর বয়সে 40 বছর বয়সে 40 বছর বয়সে, মানে নিজেকে নিয়ে ভীষণ বড়াই করে। ওটাকে বলে না, ভীষণ পরিমাণে নিজেকে নিয়ে পজিটিভনেস রয়েছে, পজেসড নিজেকে নিয়ে। ওর জন্য সব সময় নিজেকে নিয়ে উদাহরণ দেবে, অল টাইম আমি এইভাবে আমার মতন পাতলি কামার হবে, যদিও বা দুটো পেটি রয়েছে, সেটা পুরো জামা কাপড়ের ওপর থেকেও ভিজিবল, তারপরেও বলে ওর পেটটা নাকি স্লিম অ্যান্ড ট্রিম আমার মতন হবে। তারপরে আরো অনেক 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 আছে, যেগুলো নিয়ে এখন আর আলোচনা করতে চাই না। তো সেই বৌদি বলেছে যে সে তার ডায়েট প্ল্যানটা আমাদেরকে বলবে, ডায়েট চার্টটা আমাদের সঙ্গে শেয়ার করবে। এই যেই না শুনছে, মনুর অবস্থা পুরো আমাদের মতন, আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতন। মনু প্রথমে কি বলেছিল, যদি এই বৌদি সম্পর্কে কোনো প্রমাণ থাকে আমাদের কাছে তুলে ধরার মতন, তাহলেই ভিডিও করবে। আর এখন দেখো মনুর হাল, বৌদি ওখান থেকে ভিডিও নামাতে পারে না, বৌদি কিছু বলতে পারে না, সেটাকে নিয়ে খপাত করে নিয়ে মনু আমাদের সামনে চলে আসে। এই যে মনু কথাগুলি বললো, আমি জানি 100% ঠিক। মনু ডে 1 থেকে বৌদিকে নিয়ে যেই সমস্ত কথাগুলো বলেছে 100% ঠিক, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু কিছু কিছু কথার প্রমাণ দিতে পেরেছে, আর কিছু কিছু কথার কোনো প্রমাণ হয় না। ঠিক যেমন এই যে ডায়েট চার্ট বৌদি দেবে বলেছে, ডায়েট চার্ট অর্থাৎ 3 বেলা কি খায় সেটা নিয়ে আমাদেরকে দেবে। আর ওই মুখের কথা নিয়ে মনু বলে দিয়েছে, এবার বলবে যে আমি বলে দিলাম ও কি কি করে, এবার দেখো ও কি বলে। মানে একেবারে জমজমাট বিষয়টা হয়ে গেছে, তাই না? তো বৌদি সকালবেলা খায় বাপুজি কেক, ঠিক আছে, নো ডাউট খুব টেস্ট, বাপুজি কেক খুব টেস্টি হয়। তো সেটা হচ্ছে ডায়েট চার্ট। আর হ্যাঁ, মনুর মধ্যে এতটাই সরলতা এবং সাদাসিধে ছেলেটা, সবচেয়ে বড় কথা হচ্ছে সত্যি কথা বলে। যে ও কিন্তু বলে দিল যে ও যে সকালবেলা ওই যে একটা ড্রিঙ্ক খায় সেটা কিন্তু সত্যি, ও কিন্তু ওই ড্রিঙ্কটা নেয়, কিন্তু ওই যে সৌঁফ, মেথি, তারপরে আজওয়াইন, এই যত সব ধনে, এই সমস্ত দিয়ে যে একটা ড্রিঙ্ক বানালো, কাঢ়া টাইপের বানালো, সেই ইনগ্রেডিয়েন্টস গুলো মনুই এনে দিত। প্রফেশনাল যোগা টিচার
250 টাকা কারো প্রফেশনকে ছোট করছি না, কিন্তু কেউ যদি বাড়িয়ে চড়িয়ে বলে তখনই হাসিটা পায়, আর তার জন্যই হাসলাম, ঠিক আছে। 250 টাকাও একটা টাকা, কিন্তু নিজেকে যদি এই লেভেলে নিয়ে যায় যেখানে এইরকম করে তাকাতে গিয়ে ঘেটি বেঁকিয়ে যাবে, ঘটি বেঁকিয়ে দেবো, জলে ফেলে দেবো, বুঝলি, তো সেই রকম বাড়িয়ে চাড়িয়ে বললে পরে ওরকম একটু খিল্লি উড়াতে হয়। তো বৌদি প্রচন্ড পরিমাণে নিজের বলে খিল্লি উড়িয়েছে, আর ওদিকে মনু কি করছে, পর্দাগুলোকে এরকম ফ্যার করে ছিঁড়ে দিচ্ছে, ফ্যার করে ছিঁড়ে দিচ্ছে। তা মনু বললো সকালবেলা যে ড্রিঙ্কটার কথা বললো সেটা একদম 100% সত্যি কথা। আর মনুর এরকম সারল্য দেখে আমার খুব ভালো লাগে, যে কোনো মানুষের সারল্য দেখে, সরলতা দেখে, সত্যি কথা বলার প্রবণতা দেখে, ক্ষমতা দেখে আমার খুব ভালো লাগে। তো ওটা বললো, তারপরে বললো সকালবেলা খায় বাপুজি কেক। এবার দেখবো বৌদি কি বলে। বৌদি কি বলে, বৌদি বলবে না এই টপিকটাকে পুরো এড়িয়েই যাবে। সকালবেলা খায় বাপুজি কেক, দুপুরবেলা বৌদির বাবা রান্না করে তারপরে দিয়ে যায়। বৌদি কি করে তাহলে? মহিলা নামে তো কলঙ্ক। বাপ রান্না করে দেয় মেয়েকে, এরকম ধাড়ি বুড়ি মেয়েকে। হ্যাঁ, কোথায় মেয়ে রান্না করে খাওয়াবে বাপকে? তা না, বাপ রান্না করে বুড়ি মেয়েকে দিয়ে যায়, আর বুড়ি মেয়ে গুল খেলেই বেড়ায়, তাই না? তো যাই হোক, দুপুরবেলায় এই খাওয়া দাওয়া হয়, আর সেই তরকারি যদি বেঁচে যায় রাত্রেবেলা মহারানীর খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে, তাই হনু মনুকে ফোন করে বলে, এই শুনছো যা রয়েছে তরকারি, আমার কিন্তু ভালো লাগছে না, আমি এটা খাবো, আমি ওটা খাবো, আমি সেটা খাবো। আর মনু ওকে ম্যাডাম, মানে মনু যেন ওই যে আলাদিনের জিন যেমন ছিল না সেরকম, মানে যে হুকুম মেরে আঁকা এরকম বলে সব কিছু আর কি পূরণ করেছে। তো রাত্রেবেলার মেনু হচ্ছে কখনো এটা কখনো ওটা, অর্থাৎ ওই দুপুরের বেঁচে যাওয়া খাবার অথবা মনুর এনে দেওয়া খাবার, এই হচ্ছে বিষয়। আর মনু একটা কথা বললো যে মাছের আইটেমটা আমরা বাঙালিরা সবচেয়ে ভালো করতে পারি মনে হয়। মনে হয়, ঠিক আছে। তো এবার বললো যে আমাদের মাছের অতটা চল নেই, আর মাছ করলে পরে ওই সর্ষে বাটা দিয়ে করে, যেটা কিনা আমার প্রবলেম হয় আর একঘেয়েমি ভালো লাগে না, তাই আমার বাড়িতে কিছু হলে পরে সেটা আমি ওকে দিয়ে দিতাম, আর ওর বাড়িরটা আমি খেতাম। সর্ষে ইলিশ খুব ভালো লাগে। পুরো মানে A to Z যে সব সত্যি কথা বলেছে, আর মানে ইমোশনস গুলো যে একেবারে নিখাদ, সেটা কিন্তু বোঝা গেছে, তাই না? এই জন্যই আমার ডে 1 থেকে কিন্তু আমার মনুর সমস্ত কথা সত্যি মনে হয়। হ্যাঁ, ও কিছু কাঁচা কাজ করে ফেলেছে ওয়াইটিতে, তা কি আর করা যাবে, ও তো আর এই সম্বন্ধে ওয়াকিবহাল না। আমরাই প্রথমে কত কাঁচা কাজ করেছি, আমরাই ধাড়ি বয়সে এসে নিজেদেরকে শুধরাচ্ছি। তো ওই মনুর পক্ষে তো খুব স্বাভাবিক, আর এমনিতেও ছেলেটা খুবই সাদাসিধে, নতবা নিজের মুখে বলছে যে বৌদির ক্যারেক্টারটা কিরকম। হ্যাঁ, আজকে এই, কালকে সে, তারপরে মনুর সঙ্গে থাকাকালীনই আবার কে, তারপরেও মনু লাগাতার চেষ্টা করে যাচ্ছে বৌদিকে নিজের কাছে আনার। এইবার এই যে আজা আজা, এই গানটা কেন করলাম? মনুর গতকালকের ভিডিও অনুযায়ী মনু বলতে চাইছে যে বৌদি নাকি এই যে দেখো ছাদটা কোথায়, এই যে দেখো এটা কোথায়, এই যে দেখো পিসি ঠাম্মা, এই যে দেখো কাকি, এই যে এই সেই এইগুলো নাকি দেখাচ্ছে মনুকে কেন্দ্র করে, মানে মনুকে লক্ষ্য করে এগুলো দেখাচ্ছে, প্লাস ব্লগ বানাচ্ছে। আর এর কারণ হচ্ছে ওই এলাকাতে মনুর দোকান রয়েছে, ঠিক আছে? মনুর দোকান রয়েছে এবং সেই দোকান থেকে ওই বাড়ির দূরত্ব বেশি না, আর বৌদি দেখাচ্ছে যাতে করে মনু বৌদির কাছে যায়, বৌদির সাথে দেখা করতে যায়। ও বাবা, তার মানে কি হতে চলেছে? এটা কি হতে চলেছে? এই যে বৌদি দুদিন আগে বলল যে তোমরা দুদিন পরে দেখবে আমি আবার আমার সেই সিক্রেট রুমে চলে গেছি। আমি নিজেকে দিলাসা দিলাম যে ঠিক আছে, না, বৌদি আমার বৌদির জায়গাতেই আছে, কিন্তু অনেক দিন হয়ে গেছে বৌদি কিন্তু তার সেই সিক্রেট রুমে এখনো পর্যন্ত ফেরত যায়নি। তার মানে কি বৌদি কি বেচুকে ছেড়ে দিল, না বেচু বৌদিকে বাই বাই টাটা বলে দিল? কোনটা হলো সেটাই তো বুঝতে পারছি না। যদি বৌদিকে টাটা বাই বাই বলবেই, তাহলে বেচু এখনো কেন নিজের দাড়ি কাটছে না? এটাও প্রশ্ন, এটাও পয়েন্ট। বলো কোনটা সত্যি? আর যদি বেচু বৌদির সঙ্গে সমস্ত কিছু ঠিক থেকেও থাকে, তাহলে মনু কেন বলল যে বৌদি মনুকে ইশারা দিচ্ছে আসো তুমি আমার কাছে? কেন বলল?
মনু বলছে আমি তোমাকে কোনোদিন ভুলতে পারবো না, তোমার সঙ্গে আমার এমন রিলেশন রয়েছে মানসিক, বাদ বাকি সবই তো আছে, আমি তোমাকে ভুলতে পারবো না, কিন্তু আমি তোমার কাছে যাব না, আমার মনের দরজা সব সময় তোমার জন্য খোলা রইল, তুমি যখন খুশি আসতে পারো আমি তোমাকে সেইভাবেই অ্যাকসেপ্ট করব। ওয়াও, জাস্ট ওয়াও, ডুং 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 করে মনের ভেতরে একেবারে বাজনা বেজে উঠেছে। বিশ্বাস করো, কেউ কাউকে এত ভালোবাসো কি করে বাঁচতে পারে বলো, কি করে এত ভালোবাসতে পারে? আমি জানতে পাচ্ছি আমার পার্টনার একাধিক জায়গায় গিয়ে জলপান করে আসছে, তারপরেও আমি তাকে আমার ঘরের জল দেব না, বলবো যাও পিপাসা অন্য কোথাও গিয়ে মিটিয়ে আসো, তাই না? আর এখানে মনুকে দেখো, সবকিছু জেনে শুনে তারপরে আবার নিতে চাইছে। আর মনু কিন্তু একদম কনফিডেন্টের সঙ্গে বিষয়টা বলল যে বৌদি কিন্তু মনুকে ডাকছে, কিন্তু মনু যাবে না। সেলফ রেসপেক্ট বলে একটা বিষয় আছে যেটা কিনা মনু এবার হারাবে না, তাই না? বেশ ভালো কথা। একটা কথা আমার মাথায় ঘুরছে, সাদা মনে কাদা নাই, মনে কোনো পাপ নাই, খুব সরল মনে আমি একটা প্রশ্ন আমার মাথার মধ্যে ঘুরছে, সেটা তোমাদের সামনে বলি। এদিকে বেচুর সঙ্গে বৌদির যদি সব ঠিক থাকে, ওদিকে বৌদি যদি কিছুদিনের মধ্যেই সিক্রেট রুমে ফেরত যায়, তাহলে মনু কেন এটা খুব দাবা করে বলছে যে বৌদি মনুকে ডাকছে? কিসের জন্য ডাকছে? কিসের জন্য ডাকছে? কমেন্ট করো তো একটু, কিসের জন্য ডাকছে? কিসের অভাব রয়েছে বৌদির জীবনে? এখনো বাড়ি রয়েছে, গাড়ি রয়েছে, ভালো একটা পরিবার পেয়েছে, জমি জায়গা রয়েছে, তাহলে কিসের অভাবে বৌদি মনুকে ডাকছে? কমেন্ট করো তো একটু। এই গেল ফার্স্ট টপিক। এবার আসবো সেকেন্ড টপিকে, যেটা কিনা সিরিয়াস টপিক, ভীষণ সিরিয়াস টপিক। সেটা হলো ঢেঁড়স একটা কথা বলেছে ওর গতকালকের ভিডিওতে। বেইমান কাকে বলেছে? বেচুকে, অবভিয়াসলি বেচুকে বেইমান বলেছে। আর কিসের জন্য বলেছে? যে তোমার যখন কাউকে কাজে লাগানোর হয় তখন তাকে কাজে লাগিয়ে তখন সে তোমার কাছে খুব ভালো থাকে, খুব ভালো হয়। যখন তাকে দিয়ে কাজ মেটানো হয়ে যায় তখন তাকে তুমি ছুঁড়ে ফেলে দাও, তাকে নিয়ে অবহেলা করো, তার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলো এবং বলাও। ঠিক আছে? এই হচ্ছে বেইমান কেন বলছে, তার কিছু কারণ। আচ্ছা, এখন যে এই কথাগুলো বলছে ঢেঁড়স, যে বলছে, আসলে নিজের উপরে না হলে না, নিজের পেছনে যদি মানে তীরটা না ঢোকে, মানুষ ঠিক বুঝতে পারে না ঠিক কতটা গভীরে গেল, কতটা চিচির করে গেল, তিতির করে গেল, কতটা জ্বললো, কতটা রক্তক্ষরণ হলো, কতটা ব্যথা হলো, মানুষ বুঝতে পারে না, তাই না? হ্যাঁ, কেন বলছি? আজকে প্রথম দিকে একদম চলে যাও, যখন এই ঘটনাটা সদ্য ঘটেছে, এই বেচু আর মিনার মধ্যে যখন ঘটনাটা ঘটেছে, শুরুর থেকে আমি ভিডিওতে বলে এসেছি, অবভিয়াসলি মিনার সঙ্গে কথা হয়েছিল পার্সোনালি, তার জন্যই কথাগুলো বলেছিলাম যে মিনা অত্যাচারিত হয়েছে। হ্যাঁ, মিনা ইউজড হয়েছে। মিনা 5টা বছর ধরে ব্লগিং করেছে, ফেস ভ্যালু যতই অন্যের মারফত তৈরি হয়েছে, খাটনি তো করেছে না, ভিডিও তো করেছে ডেলি, তো 5টা বছর ধরে ব্লগিং করেছে, পয়সা করি সব জমিয়ে সব ওখানেই রেখে এসেছে। হ্যাঁ, আর বেচু কি করেছে? মুহূর্তের মধ্যে সমস্ত টাকা ট্রান্সফার করে বউকে ঘর থেকে বের করে দিয়ে এমন ভাবে পরেশান করেছে, তাকে এমন অত্যাচার করেছে যাতে সে ঘর থেকে বেরিয়েই যায়। এই কথাগুলো আমি দিনের পর দিন বলেছি, কিন্তু কেউ বিশ্বাস করেনি। সবাই একটাই কথা বলেছে, মিনা তার চুলকানির ঠালায় বেরিয়ে গেছে। শুধু এই একটা কথাই বলে গেছে সবাই। আর এখন কিছু কিছু মানুষ মুখ ফুটে বলছে যে বেচু হলো গিয়ে বেইমান, বেচু বেইমান, বেচু উপকার স্বীকার করতে পারে না, স্বীকার তো করতে পারেই না, উল্টে তাকে আরো বদনাম করে, নিজের থেকে ঠেলে দূরে সরিয়ে দেয়। বহু মানুষ নাকি বেচুকে নিয়ে খুব অসন্তুষ্ট, এবং এই ঢেঁড়সের কাছেই নাকি সবাই সবার দুঃখ বেদনা প্রকাশ করে যে কত ভালোবাসতাম, এই 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 সেই বেচু খারাপভাবে কথা বলছে, ব্লক করে দিচ্ছে, ঝাঁঝিয়ে কথা বলছে, হ্যানা তেনা বলছে। তাহলে এটা এখন মাথায় ঢুকেছে নাকি এখনো ঢোকেনি যে মিনার প্রয়োজন ওইখানে ফুরিয়ে গিয়েছিল, তাই একটা সুযোগ পেতে না পেতেই নিজের মনের যে বাসনা ছিল সেটা বেচু পূরণ করে ফেলেছে। এবার বোঝা যাচ্ছে মানুষে কত বড় বড়
ভুলে গিয়ে তারপরে পুনরায় সংসার ঠিক করে নেয়। আর এই ওয়াইটিতেই সেই জলজ্যান্ত উদাহরণ রয়েছে, তাই না? শুধুমাত্র একটা চ্যাট, সেই ভুলটা মেনে নেওয়া গেল না, সংসারে থাকা গেল না। অনেকেই বলে যারা বেচুকে সাপোর্ট করে তারা অনেকেই বলে বেচু তো বলেছিল ফিরে আসো, ভিডিও করে তো বলেছিল ফিরে আসো। একটা সম্পর্ক, বৈবাহিক জীবন 5 বছরের, একটা বাচ্চা আছে, ভিডিও মারফত বললেই হয়ে যায়? ভিডিও মারফত করলে ক্ষমা চাইলেই হয়ে যায়? ভিডিও মারফত ফিরে আসতে বললেই হয়ে যায়? এই হচ্ছে সম্পর্ক? নিজেদেরকে দিয়ে বিচার করো তো, যে আমাদের সঙ্গে ঠিক মিনার জায়গায় মিনা যা যা করেছে, আমাকে এমন করা হলো যাতে করে আমি বেরিয়েই যাই, আর আমাকে পার্সোনালি আমার সঙ্গে কথা না বলে বা আমাদের মধ্যে কথা না হয়ে দুই ফ্যামিলি একটা ভিডিও করলাম, হয়ে গেল। আর সেই ভিডিওটা কার পরামর্শে হয়েছে, আর সেই রাত্রের ভিডিওটা কার পরামর্শে ডিলিট করেছে বা প্রাইভেট করেছে সেটা আমরা সবাই জানি। ওই সময় কিমা ছিল সর্বেসর্বা, বেচুর লাইফে কিমা ছিল সর্বেসর্বা। ওই ভিডিওটাও প্রাইভেট করিয়েছে কিমা। যতই কিমা বলুক না কেন যে আমিই সব করাই, ইয়েস, ওই সময়টা কিমাই সবকিছু করিয়েছে। কারণ বেচু এখনো যেমন দিশাহারা তখনও তেমন দিশাহারা ছিল, নিজের থেকে কোনো ভালো জিনিস করার ক্ষমতাও ছিল না। এমন বলছি না যে কিমা যা করিয়েছে ভালো করিয়েছে, না, ওটা জাস্ট একটা ক্লিন চিট দেওয়ার চেষ্টা করা, যেটা যেই সমস্ত যার মানে কি বলবো চামড়াগুলো এখন ঝরে ঝরে পড়ছে, যে ওইগুলো অনলি দিখাওয়া ছিল। হ্যাঁ, আমি তো বলেছিলাম আসার জন্য, হ্যাঁ আমি তো বলেইছিলাম আসতে, আমি কি বলিনি? যদি সত্যি সত্যি মনে সংসার করার বাসনা থাকবে তাহলে 3 দিনে 5 লক্ষ টাকা ট্রান্সফার করতে পারে কি? বেচু ভালো মতন বুঝতে পারছিল যে মিনা ইরেগুলার হয়ে যাচ্ছে ব্লগিং করাতে, আমার কথা শুনছে না এবং আমার তালে তাল মেলাচ্ছে না, যে সাংসারিক অশান্তি দেখাচ্ছিল, যে ঘর ভাড়া নেব, এখানে ঘর করব, ওখানে ঘর করব, এগুলো প্ল্যাটিং ছিল, যেটা কিনা মিনা উইথ প্রুফ আমাদেরকে ভিডিওতে প্রথম দিকে দেখিয়েছিল এই আলাদা চ্যানেল খোলার পরে। বেচু বুঝতে পেরে গিয়েছিল যে আমার আর একে দিয়ে আর সেই লেভেলে গিয়ে আমি অ্যাক্টিং করিয়ে ভিউজ ইনকাম করতে পারবো না। তখন ম্যান্ডির ভূত সবার মাথায় ঘুরছিল কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য। তার জন্য বেচু কি করলো, যে নে তুই থেকে যদি আমার সঙ্গ দিতে না পারিস তুই যা, তোকে বাদ দিয়ে তারপরে দেখ আমি আমার চ্যানেল কিভাবে দাঁড় করাই, আমি আমার ফেস ভ্যালু বাড়াবো, আমি ভিউজ বাড়াবো, আমি ইনকাম বাড়াবো। তাই করেওছে। বউয়ের সঙ্গে তোমাদের সঙ্গে যদি বেইমানি করতে পারে তাহলে বউয়ের সঙ্গে বেইমানি করেনি? এটা আজকে তার জলজ্যান্ত প্রমাণ। বেইমান বেচু, মানে কি বলবো, যবে থেকে বোধ শক্তি হয়েছে তবে থেকেই প্রথমে নিজের দিদির সাথে বেইমানি করেছে, তারপরে নিজের ওয়াইফের সাথে বেইমানি করেছে, আর এখন এর হয়ে যারা ভিডিও করেছে এতদিন ধরে তাদের সাথে বেইমানি করেছে, সবার সাথে বেইমানি করেছে। বেচু কারণ না, আমি বলেছি বেচু কাউকে ভালোবাসে না, বহুদিন আগে বলেছি বেচু কাউকে ভালোবাসে না, একমাত্র নিজেকে ছাড়া আর টাকা ছাড়া বেচু কাউকে ভালোবাসে না। এখন সবাই বুঝতে পারছে। এইবার আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট এই মধ্যেই, এই ঢ্যাঁড়সের টপিকের মধ্যেই একটা টপিক, সেটা হলো আসানসোলের মেয়েটিকে নিয়ে। ঠিক আছে, গতকালকের ভিডিওতে ঢ্যাঁড়স বলছে যে আপনি কেন বারবার জড়িয়ে যান, আর তারাপীঠের প্রসঙ্গটা ঢ্যাঁড়স আবারও বলেছে যে আপনি কি করেছেন আপনি ভালো মতন জানেন এবং আমিও জানি। আমি যদি মুখ খুলি আমাকে রাগাবেন না কেউ, আমি যদি মুখ খুলি খেলা 360 ডিগ্রি ঘুরে যাবে। এই কথাগুলো বলে ঢ্যাঁড়স কিন্তু থ্রেট দিয়েছে বেচুকে। এই যে আসানসোলের মেয়েটির বিষয় সবার প্রথম কে এনেছিল তোমরা সবাই জানো, উইথ প্রুফ। আর প্রত্যেকটা মানুষ কেউ এখানে এসে স্বীকার করবে, কেউ মনে মনে স্বীকার করবে। সেই সময় আমার বলা প্রত্যেকটা কথা, ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড এখন সত্য প্রমাণিত হচ্ছে। প্রত্যেকটা কথা, কি যোগা টিচার, কি ভিডিও গ্রুপ কলে কথাবার্তা, কি আসানসোলের মেয়েটার সঙ্গে কখনো ক্যাফেতে গিয়ে, কখনো ধাবায় গিয়ে, কখনো গাড়িতে বসে দেখা করা, প্রত্যেকটা কথা, কি বেচুকে তার উকিলরা চারিদিক থেকে ফাঁসিয়ে রেখেছে, পয়সার পর পয়সা যাচ্ছে, প্রত্যেকটা কথা সত্যি। অথচ সেই সময়ে আমাকে দোষারোপ, দিনের পর দিন দোষারোপ।
যে চক্রান্ত করে বেচুকে ফাঁসানোর চেষ্টা করছি। সবাই সবসময় বেচুকে ফাঁসানোর চেষ্টা করেছে, তার মধ্যে নাম্বার 1 আমি আছি। আর গতকালকের ভিডিওতে ঢেঁড়স বলছে আপনাকে নিয়ে কেন হয়, ওই মেয়েটির কথা হঠাৎ করে তুলেছে, আর কথা এমন ভাবেই বলেছে যে ওই মেয়েটির সঙ্গেও সম্পর্কে জড়িয়েছে বেচু। ওই মেয়েটিরও দোষ ছিল। আমি যখন ওই ভিডিওটা করেছিলাম, ওই সময় যে ভিডিওগুলো করেছিলাম সেই সময়ও আমি বলেছিলাম যে এই সমস্ত বিষয়গুলিতে যারা জড়িয়ে যায় তারা কেউ সাধু নয়, তবে তারা চারিত্রিক দিক থেকে এতটাও দোষে দুষ্ট নয়, এতটাও নোংরা নয় যে তাদেরকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করা হবে বা দেহ ব্যবসায়ী বানিয়ে দেওয়া হবে। মিনাকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করেছে তার নিজের বর, আর বাদবাকি ক্রিয়েটাররা তো তাকে তাই বানিয়েই দিয়েছে। আর ওই আসানসোলের মেয়েটিকে এই ঢেপি আর ঢেঁড়স মেয়েটিকে টাকার বিনিময়ে নিজেকে বিলিয়ে দেয়, অর্থাৎ দেহ ব্যবসায়ী বানিয়ে দিয়েছে। ছবি লাগিয়ে লাগিয়ে এই ঢেঁড়স ছবি লাগিয়ে লাগিয়ে মেয়েটাকে মেলাইন করেছে, মলেস্ট করেছে। আরে তোর মনে হয় তোর আল্লাহ তোকে ক্ষমা করবে ঢেঁড়স? তোর মনে হয় তোর আল্লাহ তোকে ক্ষমা করবে? এখন মনে হচ্ছে যে বেচু বেঈমান? এখন মনে হচ্ছে তোর ভাই এই সমস্ত করে বেরিয়েছে, একের পর এক জড়িয়ে বেরিয়েছে? হ্যাঁ, এখন মনে হচ্ছে? আর ওই মেয়েটিকে যখন টাকার বিনিময়ে বয়কার তালিবাস সয়জফলা আকার বানিয়েছিলিস, তখন তোর মনে হয়নি যে তুই কোন নোংরায় নামছিস আর তুই কতটা নোংরা? তোর নোংরায় নামার কথা না, তুই নোংরাতেই রয়েছিস, তুই নোংরা। তোর মনে হয়নি যে তুই পাপ করছিস? ওই মেয়েটাকে ওই রকম নোংরা কথা বলে তুই বলতেই পারতিস যে তুমি কেন এসেছিলে, তোমারও তো কম চুলকানি না। যেটা কিনা আমিও বলেছিলাম যে তোমারও আসা উচিত হয়নি। ও যেমন তুমিও ঠিক সেম দোষে দোষী, কিন্তু তার মানে এই না যে মেয়েটাকে পয়সার বিনিময়ে বানিয়ে দিতে হবে। আরেক হচ্ছে ওই ঢেপি, শুনলাম নাকি আমার কমেন্ট বক্সে এসে লোকে বলছে যে ঢেপির কমেন্ট বক্সে নাকি ঢেপিকে চরম জুতাচ্ছে। আরে ওকে তো চৌরাস্তার মোড়ে দাঁড় করিয়ে সাক্ষাৎ পেটানো উচিত, সাক্ষাৎ পেটানো উচিত। ও এতটা নোংরা মেয়ে ছেলে, এতটাই নোংরা মহিলা যে ওকে পেটানো উচিত, অরিজিনালি পেটানো উচিত। ঠিক আছে? তো ঢেঁড়সকে বলবো, যা যা করে এসেছিস সব তোর মুখ থেকেই উল্টে বেরোবে, তুই নিজেই বমি করবি। যেমন ওই মেয়েটাকে, আসানসোলের মেয়েটাকে চরিত্রহীন বানিয়েছিলিস, পয়সার বিনিময়ে মানুষকে সার্ভিস দিয়ে বেড়ায় সেটা বলে বেরিয়েছিলিস, এখন বর্তমানে দেখ তোর মুখ থেকেই সেটা বের হলো যে আমি যা বলেছিলাম সব সত্যি। প্রুফ আমি এরকম মনু যে প্রুফ দিয়েছে না, ওই যে বৌদির সঙ্গে বেচুর কথা হয়, ওরকম হাজার একটা প্রুফ আমার কাছে ছিল, হাজার একটা প্রুফ, বহুত অডিও কল ছিল, আমি একটা না দুটো শুনিয়েছিলাম আর শোনাইনি। আর ওরকম কল লিস্টের ঢের 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 আমি দেখিয়ে দিতে পারতাম, প্রয়োজন নেই। কারণ তোরা সবসময় ওই একটাই কথা বলবি। আর এই সি মার্কা দর্শকগুলো, হ্যাঁ তোমরাই ঠিক বলেছো, ওই চক্রান্ত করে তোমরাই ঠিক বলেছো। আর এখন এই সি মার্কা দর্শকগুলো সব ঢেঁড়সের কাছে গিয়ে বলছে আমরা কত ভালোবাসতাম। সি মার্কা দর্শক সি তো হবেই, কিচ্ছু করার নেই। প্রত্যেকটা বলা কথা সত্যি ছিল, আছে, থাকবে। আমি মিথ্যা কথা বলি না, আর যদিও বা বলে থাকি ভুল করে বলবো, কোনো সময় ইন্টেনশনালি মিথ্যে কথা কাউকে নিয়ে আমি বলবো না। মজা লাগছে দেখতে, শুনতে বেশ মজা লাগছে যে সেই সময়ের বলা কথা আজকে এরা নিজেদের ফেলা থুতু নিজেরা চাটছে, আর আমার বলা কথাগুলো এদের মুখ থেকে বের হচ্ছে, বেশ ভালো লাগছে। চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বেশ হালকা ফিল হচ্ছে গো, ভীষণ হালকা ফিল হচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমি ভিডিও না দিলে তোমাদের চিন্তা হয়, আমি জানি। মৌসুমী দি ভাই তুমি বলেছো আর চিন্তা করব না। হ্যাঁ, কেন চিন্তা করবো না? কেন চিন্তা করবো না? দুশ্চিন্তা করবো না, ঠিক আছে? ব্যাস, কেউ দুশ্চিন্তা করো আমি চাই না, সেটা করো। আর হ্যাঁ, ভিডিও দেবো। আর মধুমিতা দি বলেছে कंट्रोवर्सी को लेकर लापरवाही नहीं चलेगी, नहीं चलेगी, नहीं चलेगी। कंटेंट मिलेगा तो दबा के वीडियो करूंगी, ठीक है? प्रॉमिस। टाटा, गुड नाइट।